এলো ওরা, এলো আমাদের মাঝে। ও ভাই এলো রে, এলো আবার গোরা গোরা গোরা। ও ভাই এলো গোরা, এলো গোরা আমাদেরই মাঝে। ও ভাই এলো ওরা, এলো গো ওরা আমাদেরই মাঝে। ও ভাই এলো গোরা, এলো গোরা আমাদেরই মাঝে। অন্ধকার দূরে গেল, আলোর প্রকাশ ঘটল, শক্তি পেল কাঙাল যারা। আর অন্ধকার দূরে গেল, আলোর প্রকাশ পেল, শক্তি পেল তারা। ও ভাই শক্তি পেল কাঙাল যারা, শক্তি পেল কাঙাল যারা। ও ভাই পথ পেল পতিত যারা, পথ পেল পথিক যারা। যারা সমাজে লাঞ্ছিত সম্মান পেল, পতিত জনা রাস্তা পেল। যারা সমাজে লাঞ্ছিত তারা পথ পেল, পথিক জনা রাস্তা পেল। ও ভাই যারা কাঙাল ছিল সম্মান পেল, যারা ঘৃণিত তারা আসন পেল। যারা কাঙাল ছিল তারা সম্মান পেল, ঘৃণিত ছিল যারা পথ পেল। ও ভাই সেদিন কি আর আসবে ফিরে, সেদিন কি নয় আসবে ফিরে। ও ভাই সেদিন কি আর আসবে ফিরে, আমার হরি যেদিন ঘুরতো দাঁড়ে দাঁড়ে সেদিন। সেদিন কি আর আসবে ফিরে, আমার হরি যেদিন ঘুরতো দাঁড়ে। ও ভাই সেদিন কি আর আসবে ফিরে, হরি ঘুরতো দাঁড়ে দাঁড়ে। সে যে গরিবের কাঙাল দুঃখের কাঙাল, হরি কি করে আসবে এবার দাঁড়ে, বীরের কাঙাল দয়াল হে। হরি কি আর আসবে দাঁড়ে, সেদিন কি করে দয়াল হে। বীরের কাঙাল আসবে দাঁড়ে। আমরা কি আমরা কি আর সেই দিন ভাই জীবনে ফিরে পাবো? যারা এসেছিল আমাদের জন্যে, আমাদের মান সম্মান, আমাদের সহায় সম্বল, আমাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। ও ভাই তারা যখন এসেছিল আমরা তো কেউ ছিলাম না। এখন আমাদের মনের বাসনা, যদি সেই হরি আবার আসতো আমাদের জীবনে ফিরে, তখন তো তাকে কেউ সম্মান করেনি, তখন তো তাকে কেউ ইজ্জত করেনি, তখন তো তাকে কেউ ভালোবাসেনি। যদি সেই হরিকে আবার আমরা পেতাম, পায়ে জড়িয়ে ধরে বলতাম, ঠাকুর গো আমরা মরে যাই তবু অনেক ভালো গো আমার কাঙালের ঠাকুর।
ওগো ঠাকুর তুমি যেন মরো না, মরো না, মরো না। নিয়ে নাও তুমি আমাদের পরমায়ু। আমাদের মতো মানুষ বেঁচে থেকে লাভ নেই ঠাকুর। আমরা বেঁচে থাকলে না তো সমাজ দিশা পাবে, না তো দশা ঠিক হবে। তুমি আবার এসো ঠাকুর, আমাদের আয়ু পরমায়ু সব দেব। তুমি যেন আর মরো না, তুমি বেঁচে থাকো, তোমার সমাজে বড় দরকার। আজকের আমার সমাজ দ্বিধায় পড়েছে, দুবিধায় পড়েছে, কোনটা ঠিক আর কোনটা বেঠিক এই নির্ণয় করতে করতে নিজেদের ভিতরে মতদ্বন্দ্ব সৃষ্টি করছে। আজকে এক টিভি চ্যানেলের রিপোর্টার আমাকে কোশ্চেন করছিলেন, মন দিয়ে শুনবেন। গৌতম বুদ্ধ, গৌরাঙ্গ মহাপ্রভু, আমাদের ঠাকুর হরিচাঁদ, এদের তিনজনের মত কি এক? অনেক মতুয়া আছেন যে নিজেকে মতুয়া বলে দাবি করেন, অথচ বৌদ্ধকে পছন্দ করে না। নিজেকে মতুয়া বলে দাবি করেন, অথচ আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে পছন্দ করে না। কেন? কিছু পাগল, কিছু গোসাই তারা তুলে ধরেছে মহাপ্রভু নাকি কোনো নিজ জাতের হাতে রান্না খেতেন না, যেখানে যেতেন রান্নি সঙ্গে করে নিয়ে যেতেন। কাউকে কিছু বলতে গেলে তার সম্বন্ধে কোনো স্টাডি না করে, উইদাউট স্টাডিতে কোনো ডিসিশন, কোনো মন্তব্য সমাজকে দেওয়া উচিত না। একটা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি, এই সব গল্পগুলো যে বইয়ে লেখা আছে এগুলো সম্পূর্ণ ব্রাহ্মণ্যবাদী গ্রন্থ, কোনো সঠিক তথ্য এতে দেওয়া নেই। এবার আপনারা বলতে পারেন তাহলে সঠিক তথ্য দেওয়া নেই, সঠিক তথ্য পাবো কোত্থেকে? কোথায় যাওয়া লাগবে না। অদ্বৈত আচার্যের শিষ্যত্ব গ্রহণ করার জন্য পূর্ববঙ্গ থেকে ছুটে এসেছিলেন ঈশান, যার পুরো নাম ঈশান নাগর, টাইটেল ঈশান নাগর। মহাপ্রভুর বাড়ির যিনি চাকর ছিলেন তিনি কে? তিনি ঈশান নাগর। ভালো করে মন দিয়ে শুনবেন। নাগর কি? নাগর, নাগর টাইটেল যারা তারা কি ব্রাহ্মণ নাকি উচ্চবর্ণীয়? আপনার আমার, আমাদের ভাই তারা। তাই যদি হয়, নিজ জাতকে যদি বাড়ির চাকর রাখতে পারে, মন দিয়ে শুনবেন, তার গৃহে প্রবেশের অধিকার দিতে পারেন, তার ঘরে রান্নাঘরে প্রবেশের অধিকার দিতে পারেন, তাহলে কখনো ভাবা যায় যে সেই মানুষটা কোথাও যেতে গেলে সঙ্গে ব্রাহ্মণ রান্নি নিয়ে যেতেন না। আগে বোঝা লাগবে এরা কারা। আমাকে বলা হয়েছে ভাই যে বাবা আজকের আপনি মতুয়া দর্শন নিয়ে কথা বলবেন, মতুয়া ধর্ম নিয়ে ফোকাস, মেন ফোকাস থাকবে মতুয়ার উপর। কষ্ট লাগে কোন জায়গায়? মতুয়া একটা তিলের পরিমাণ যতটুকু, তাকে যদি সৈকড়ো ভাগও করা হয়, তার এক ভাগের সম বিস্তার এই পৃথিবীতে মতুয়ারা করতে পারেনি। ভালো করে মন দিয়ে শুনুন, কেন এরা বিস্তার করতে পারেনি? কারণ মতুয়াদের না তো প্রচার আছে, না তো প্রসার আছে, কিন্তু মতুয়াদের মুখে লম্বা লম্বা দাড়ি আর গলায় আচার মালার বোঝাটা আছে। গোসাই ভরেছে, কিন্তু মনে সাহিত্য প্রাপ্ত হয়নি। মতুয়াদের সব থেকে বড় শত্রু কারা? বৈষ্ণবরা না। মতুয়াদের সব থেকে বড় শত্রু কারা? ব্রাহ্মণরা না। মতুয়াদের সব থেকে বড় শত্রু হলো মতুয়ারা নিজেই।
কোন মতুয়া যখন সে ব্রাহ্মণ্যবাদীদের পাল্লার ভারী হয়ে নিজের বাবা মা শ্রাদ্ধ ব্রাহ্মণ্যবাদী মতে করাতে চায় না, তখন তাকে সংযোগ না করে বাধা কে দেয়? আর একটা মতুয়া সে বলে তুমি যদি ব্রাহ্মণকে শ্রাদ্ধ না করো তোমার বাড়িতে যাব না, তোমার বাড়িতে খাবো না। হি ইজ লায়ার, হি ইজ ক্রিমিনাল। বোঝা লাগবে সত্যিটা কোথায় ভাই। আজকের বাবা সাহেব এগোতে পারেনি কেন? বাবা সাহেবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন কেউ জন্মেনি। ভালো করে মন দিয়ে শুনবেন, ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত কি? কেউ বলছে যজন করো আর যাজন করো, মানে নিজে নাও আর একজনকে তোমার মতো তৈরি করো। বৈষ্ণবদের ভিতরে তারা বলছে তুমি হরিকে ভালোবাসো বা নাই বাসো, মালা জপো বা নাই বা জপো, আর একজনকে হরি ভক্ত করো, তুমি স্বর্গে যাবে। তার মানে কি সে বলতে চাইলো যে তুমি হরিভক্ত বাড়াও। কিন্তু আপনারা মতুয়া যারা নিজেদেরকে মতুয়া বলে দাবি করেন, বুকে হাত ঠুকে বলুন তো নতুন কোন পরিবারকে মতুয়া করেছেন একজন বলবেন? তাহলে কেন হবে প্রচার, কেন হবে প্রসার, কেন হবে বিস্তার? আমার ঠাকুর কি এসে এই বলেছিলেন যে গোসাই হও, ধেই ধেই করে নাচো, আর পাপ নষ্ট করার জন্য কামনা সাগরের পাঁক জলে ডুব দাও? হরিচাঁদ ঠাকুরের দর্শন কি ওই পাঁক জলে ডুব দেওয়া? তাই যদি হবে তাহলে তিনি কেন বললেন এই বেদবিধি উপাচারকে বাম পাদে ঠেলো? ডুব দেওয়াটা তো তার দর্শনের ভিতরে পড়ে না। অনেকে বলে আমি মতুয়া ধর্মের মানুষ। শুনে নাও ভাই, মতুয়া কোনো ধর্ম না। ধর্ম তো সৃষ্টি থেকে আজও পর্যন্ত একটাই আছে, তার নির্দিষ্ট নাম আছে। মতুয়া কি? মতুয়া হলো দর্শন। হিজ দর্শন। কি দর্শন? ধর্ম কি? ধর্ম মানে মিথ্যা, ধর্ম মানে কল্পনা। ধর্ম মানুষকে কি দেয়? ধর্ম মানুষকে অবতার দেয় যারা সমাজের জন্য কিচ্ছু করেনি। ধর্ম মানুষকে অবতার দেয় যার খাতায় কলমে প্রমাণ আছে কিন্তু বাস্তবে কোনো এভিডেন্স নেই। ধর্ম মানুষকে জাতিবাদ দেয়, ধর্ম মানুষকে সমান আসন দেয় না। কিন্তু দর্শন মানুষকে কি দেয়? হাত ধরে দেখিয়ে দেয় কোনটা ঠিক আর কোনটা বেঠিক। প্রেম সে কই পাগলরা কি ঠান্ডা হয়ে গেল নাকি? আগে বোঝা লাগবে ভাই, দর্শন কি? দর্শন মানে দেখা। ধর্ম মানে কি? চোখ বন্ধ করে বিশ্বাস করো তার উপরে কোনো জাস্টিস চলবে না। নো জাস্টিস, নো জাস্টিফাই। বিশ্বাস করা লাগবে। গুরুদেব বলেছে চোখ বন্ধ করে বিশ্বাস করো। কিন্তু দর্শন দেখে নাও, পরখ করো, চেখে দেখো, ঘষে দেখো, তার নাম দর্শন। প্রত্যেকটা মতুয়ার উচিত আর একটা করে মৃত্যুর আগে পর্যন্ত মতুয়া ভাই তৈরি করা। অনেকে বলে আমরা মতুয়া পরিবার। ভাই তোমার বাড়ির ওই বুড়ো ঠাকুরদাটা ছিল বলে তবে তুমি মতুয়া পরিবার।
ও মতুয়া ছাড়া অন্য কোনো মত তোমার ঘরে প্রবেশ করতে দেবে না, তাই তুমি মতুয়া পরিবার। ওই বুড়োটা মরে যাবে, ওর ছেলে মরে যাবে, তুমি মরে যাবে, তারপরে তুমি কোন পরিবার? তোমার কোনো অস্তিত্ব নেই। এর জন্য আমাদের কর্তব্য, আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদের আচার মালা গলায় দেওয়ার আগে, নেওয়ার আগে হরিচাঁদের বিচারটা তার মাথায় দাও। আমি আচার মালার অপমান করছি না বা নিতে বলছি না যে নেবেন না, নেবেন, কিন্তু মালা নেওয়ার আগে বিচারটা তো নাও। যারা তেল পোড়া, ঝাল পোড়া, ধুলো পোড়া, ঝাড় ফুঁকে এখনো পর্যন্ত যেসব মতুয়ারা মেতে আছে, এটা হরিচাঁদের দর্শন নয়। গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের লক্ষ্য করবেন, প্রত্যেকটা কীর্তনিয়া আসরে উঠে প্রথমেই বলেন আগে গৌর নয়, নিতাই গৌর প্রেমানন্দে। কে নিতাই? সে ব্রাহ্মণ। ও ব্রাহ্মণ নয়, ও শূদ্রের ছেলে, নিজ জাতের ছেলে। নিতাই গৌর প্রেমানন্দে। সেই শূদ্রের ছেলে যখন প্রতিষ্ঠা পেল সমাজের সঙ্গে যুদ্ধ করে, সেই শূদ্রকে ব্রাহ্মণ বানানোর চক্রান্ত চলল। সেটাকে ব্রাহ্মণ্যবাদীরা বলে উঠল, নিতাই কে জানো? গৌরের দাদা, হারিয়ে যাওয়া সেই দাদা বিশ্বরূপ। নিতাই কে জানো? গত জন্মের বলরাম। তাহলে কি হলো? ব্রাহ্মণ্যবাদীর মানুষরা তারা তাকে ঠাঁই দিল নিতাইকে, নিতাইকে ঠাঁই দিল, কিন্তু তার ছালটা ছাড়িয়ে নিল। নিজ জাতের ছালটা ছাড়িয়ে নিয়ে নিজেদের উচ্চ বর্ণের ছালটা তার গায়ে লাগিয়ে দিল। ঠিক তেমনি আমার গুরুচাঁদ ঠাকুরের, হরিচাঁদ ঠাকুরের ছাল ছাড়িয়ে নিয়েছেন আপনারা। বলুন তো, যে পৈতার বিরোধ করলো হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, সেই পৈতাটা আপনারা তার গলায় কেন ঝুলিয়ে দিয়ে রেখেছেন? এর জবাব কে দেবে? যে ব্রাহ্মণ্যবাদীর বিরোধিতা তিনি করলেন, এটা আমার কথা নয়। ছোট্ট ছোট্ট শিশু যারা লেখাপড়া শিখছে তাদের মনের প্রশ্নের কথা। যে ব্রাহ্মণ্যবাদীর বিরোধ তিনি করলেন, সেই ব্রাহ্মণ্যবাদীর চিহ্ন তার গলায় তুলে দিল কে? কিছু মানুষ ব্রাহ্মণ সেজে নিজেকে উচ্চ মনে করার চেষ্টা করছে। কিছু মানুষ বলছেন, আমার ওই ছোট্ট বোনটি বলছিলেন, আমি যে হরিচাঁদ সম্পর্কে বলবো, আপনাদের কাছে বলা মানে মার কাছে মামার বাড়ির গল্প বলা। তবুও যেগুলো আমার মনে ছোট্ট ছোট্ট দানা বেঁধে আছে, আমি শুধু তুলে ধরছি মাত্র। এগুলো আমার জিজ্ঞাসা। বলুন তো, হরিচাঁদ ঠাকুর কি চেয়েছিলেন? যে আমার সমাজকে এগিয়ে নিতে গেলে রাজশক্তি দরকার। সেই রাজশক্তি স্বশক্তি, নিজের শক্তি। তাহলে যে ঠাকুর চাইলেন নিজের শক্তি আসুক, সেই ঠাকুরকে আমরা আমাদের শক্তি দিলাম, না ঠাকুরকে অন্য শক্তির আন্ডারগ্রাউন্ডে ঢুকিয়ে দিলাম? আগে বোঝা লাগবে ভাই। সাংঘাতিক সাংঘাতিক প্রেক্ষাপট। যদি প্রথম প্রবেশিকাগুলো আমরা লক্ষ্য না করি, আমরা বুঝতে পারবো না। লাখ টাকায় বিক্রি হচ্ছে আমাদের মাথা। মন দিয়ে শুনবেন, লাখ টাকায় বিক্রি হচ্ছে আমাদের মাথা। জানানোর জায়গা নে ভাই আমাদের মনের ব্যথা। আমাদের মাথা যারা, তারা বিক্রি হয়ে গেল। একটা মানুষ গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ বলল। কারোর ক্ষমতা হয়নি আজ পর্যন্ত যে তার সেই অন্যায়টা তাকে বুঝিয়ে দেবে।